এসআইআর খসড়ায় বাদ 58 লক্ষেরও বেশি নাম। এসআইআর খসড়ায় বাদ 58,18,487 ভোটার, 24,18,599 মৃত ভোটার। খোঁজ পাওয়া যায়নি 12,12,274 ভোটারের। অনুপস্থিত 19,91,966। ডুপ্লিকেট নাম থাকায় বাদ পড়বে 1,37,961 ভোটারের নাম। কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমরাজ, এই তালিকার সঙ্গে খসড়া তালিকার কতটা মিল থাকতে পারে, নাকি অনেকটাই অদল বদল হওয়ার সম্ভাবনা থাকছে এখনো? অবশ্যই অদল বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ মনে রাখতে হবে 2002 এর যে ভোটার তালিকা, সেই তালিকার সঙ্গে বর্তমান যে ভোটার তালিকা সেটাকে কার্যত তুলনামূলক একটা বিশ্লেষণ করেই কিন্তু 58 লক্ষেরও বেশি খসড়া তালিকা থেকে নাম বাদ পড়ার সম্ভাবনাকে উল্লেখ করা হচ্ছে কমিশনের তরফে। ওকে, এটাতেও মাথায় রাখতে হবে 2021 এবং 2024-এর যে রাজ্যে যে ভোট হয়েছে, বিশেষ করে 2021-এর বিধানসভা ভোট, 2024-এর লোকসভা ভোট, এই তালিকা শুরু করে ক্ষেত্রে তারা ফর্ম লাগাতে পারেনি, অর্থাৎ আদার্স ক্যাটাগরিতে যাদের ফেলা হচ্ছে তারাও কিন্তু কোনো না কোনো জায়গা থেকে ভোট দিয়েছেন এবং আগামী দিনে কিন্তু শুনানির ক্ষেত্রে তাদের সুযোগ থাকছে। ফলত এটা কোনোভাবেই বলা যায় না যে চূড়ান্ত তালিকা থেকে 58 লক্ষের নাম বাদ যাবে, কারণ যাদেরই নাম বাদ গেছে তাদের কিন্তু আগামী দিনে শুনানিতে থাকার সুযোগ থাকছে। শুধু তাই নয়, উদাহরণ হিসাবেও দেখা যাচ্ছে যে জীবিত ভোটার কিন্তু তাদেরকে মৃত ভোটার হিসেবে দেখিয়ে দেওয়া হয়েছে। তারা কি জায়গায় নাম রয়েছে কিন্তু এক জায়গা থেকে নাম বাদ পড়ার কথা, তাদের ডুপ্লিকেট ভোটার হিসেবে দেখানো হয়েছে। এরকম একাধিক উদাহরণ এই এসআইআর প্রক্রিয়ায় এসেছে। ফলত এটা বলা যায় না যে 58 লক্ষ নাম বাদ যাচ্ছে খসড়া তালিকা থেকে, সেটা চূড়ান্ত ভাবেও বাদ যাবে। তার কারণ যাদের নাম বাদ যাচ্ছে তারা কিন্তু তাদের শুনানিতে ডাকা হবে, তারা শুনানিতে আসবেন, তারা তাদের তরফে ডকুমেন্ট দেবেন। ফলত এই 58 লক্ষ ভোটারের বাদ পড়া এটা কার্যত সম্ভাবনা। খসড়া তালিকায় তাদের নাম থাকবে না, কিন্তু চূড়ান্ত তালিকায় এদের মধ্যে অনেকেরই নাম থাকবে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ সোমরাজ। 14ই ফেব্রুয়ারি তো আপনি আসবেন, আমি গণৎকার নই। আমি বারে বারে বলেছি 4 রকমের লোকের নাম থাকবে না। একটা হচ্ছে মৃত, আরেকটা হচ্ছে ডবল ট্রিপল এন্ট্রি, আরেকটা হচ্ছে ভুয়া, আরেকটা হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা। বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাম থাকবে, তারা শরণার্থী। বাংলাদেশ থেকে আসা মুসলমানদের নাম থাকবে না, তারা অবৈধ অনুপ্রবেশকারী। 15 তারিখ সকালবেলা ডান্ডাটা নিয়ে আমার কাছে আসবেন, আপনাকে চিনি দিয়ে অথবা চিনি ছাড়া যে চাটা খেতে চান চাও খাওয়াবো, নকুড়ের সন্দেশও খাওয়াবো। গোটা বিষয়টাই তো জাতীয় নির্বাচন কমিশন বিজেপির দেয়া পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট পালন করছে। আচ্ছা, ওরা যে বলেছিল 1 কোটি রোহিঙ্গা, তো রোহিঙ্গা কই নেই, বৈধ ভোটার, তাদের নানা ছুতোয় বাদ দেওয়া হয়েছে কিনা, তাদের কোনো ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে কিনা, বলে সেগুলো সব খতিয়ে দেখা হবে যে এরা রাজনৈতিক টার্গেট করে করে নির্বাচন কমিশনকে ম্যাপ করে করে অ্যাসাইনমেন্ট দিয়েছিল কিনা যে ওখান থেকে এত বাদ চাই, ওখান থেকে এত বাদ চাই, এগুলো দেখা হবে। 2001 সালের পর প্রায় 2 বছর ধরে একটা এসআইআর হয়েছিল, কিন্তু এখন তো অ্যাসাইনমেন্ট দিচ্ছে 2 মাসের মধ্যে করতে হবে, এত তাড়াতাড়ি করতে হবে। তখনকার ভুল যদি ভুল থেকে থাকে তাহলে ভুলটা ছিল কেন, দেখেনি কেন? 23 বছর বাদে এসে তাদের মনে হলো যে ভুল ছিল। কোন জেলায় কত নাম বাদ পড়ার সম্ভাবনা আসুন দেখি। এসআইআর-এ সব থেকে বেশি নাম বাদ 2 চব্বিশ পরগনায়। দক্ষিণ 24 পরগনায় 8,16,047 ভোটারের নাম বাদের সম্ভাবনা। উত্তর 24 পরগনায় নাম বাদ যেতে পারে প্রায় 8 লক্ষ। হাওড়া জেলায় 4.5 লক্ষ নাম বাদের সম্ভাবনা। কলকাতা উত্তরে 3,90,557 বাদ যেতে পারে। হুগলিতে 3,18,853 নাম বাদ যেতে পারে। পশ্চিম বর্ধমান 3 লক্ষ নাম বাদের সম্ভাবনা। মুর্শিদাবাদে বাদ যেতে পারে 2,78,706 ভোটারের নাম। নদিয়া জেলায় 2,16,577 বাদ যেতে পারে। কলকাতা দক্ষিণে বাদ যাবে 2,16,207। পূর্ব বর্ধমানে 2,08,007 জন ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা। জেলাবাড়ি দেখাচ্ছি আপনাদের। পশ্চিম মেদিনীপুরে 2,03,257 জনের নাম বাদ যেতে পারে। মালদায় বাদ যেতে পারে 2,01,827 ভোটারের নাম। পুরুলিয়ায় 1,83,387,
বীরভূমে সংখ্যাটা প্রায় 1,78,787, আর উত্তর দিনাজপুর জেলায় 1,70,490 ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা। কোন জেলায় কত ভোটারের নাম বাদ যেতে পারে আপনাদেরকে দেখাচ্ছি। পূর্ব মেদিনীপুরে 1,41,872, জলপাইগুড়িতে 1,33,091, বাঁকুড়া 1,32,775, দার্জিলিং 1,22,274, কোচবিহার জেলায় 1,13,335 ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা। আলিপুরদুয়ার 95,267, ঝাড়গ্রামে 52,754, কালিম্পংয়ে 17,321 এবং দক্ষিণ দিনাজপুরে এই সংখ্যাটা 8,975। এবার আসুন আমরা একটু দেখি কনস্টিটুয়েন্সি ওয়াইজ কত ভোটার কোন বিধানসভা এলাকা থেকে বাদ যাচ্ছে। চৌরঙ্গি, প্রথমে চৌরঙ্গিতে 74 ভোটারের নাম, 74,553, 74,553, জোড়াসাঁকোয় 72,900, বালিগঞ্জ 65,171, কলকাতা বন্দর 63,730, হাওড়া উত্তর 60,478, কসবা 58,025, বেলেঘাটা 56,487, যাদবপুর 54,184, হাওড়া দক্ষিণ 54,116। কোন বিধানসভা এলাকায় কত ভোটারের নাম বাদ যেতে পারে সেই সম্ভাবনা দেখাচ্ছি আপনাদের। কাশীপুর বেলগাছিয়ায় 53,360, বেহালা পূর্বে 53,036, বেহালা পশ্চিমে 52,247, এন্টালি 49,084, রাজারহাট গোপালপুর 47,604, বিধাননগর 44,906, ভবানীপুর 44,787, খড়গপুর 43,994, আসানসোল উত্তর 42,599, রাসবিহারী 42,519, শ্যামপুকুর 42,303, মানিকতলা 41,870, ব্যারাকপুর 40,998, আসানসোল দক্ষিণ 39,202, জাবগ্রাম ফুলবাড়ি 38,395। শ্রীরামপুরে নাম বাদ পড়তে পারে 37,915 ভোটারের, চাপদানি 35,913, ভাটপাড়া 31,730, শিলিগুড়ি 31,181, ইংরেজবাজার 23,956, কালচিনি 23,371, বাঁকুড়া 22,346, রামপুরহাট 22,247, করণদিঘি 21,415, রতুয়া 20,736, বহরমপুর 19,922, বর্ধমান উত্তর 18,140, কালিম্পং 17,321, রানাঘাট দক্ষিণ 15,905, তপন 15,589, ঝাড়গ্রাম 15,550, হলদিয়া 15,296, নন্দীগ্রাম 10,599। বছর কাটলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। 26-এ কি ভোট দিতে পারবেন মতুয়ারা? তৃণমূল এবং কংগ্রেসের পরে মতুয়াদের নিয়ে এবার উদ্যোগী সিপিআইএম। মতুয়া কাঁটায় প্যাঁচে পদ্ম শিবির। কেন আমাদের গরিব মানুষ এবং মতুয়া মানুষকে বাংলাদেশি বলে এবং মুসলমান বলে চিহ্নিত করা হলো? এটা বিজেপি রাজনৈতিক মনোভাবে চলেছে। যারা এখানে বছরের পর বছর ধরে আছেন, যারা এই রাজ্যের মানুষ, তাদেরকে অস্বস্তির মধ্যে বিপদের মধ্যে ফেলার কোনো প্রচেষ্টা হলে আমরা সেটা মানব না। ভোটের বাংলায় চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর পর প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম থাকবে তাঁরাই ভোট দেবেন 2026-এর বিধানসভা নির্বাচনে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, মতুয়ারা কি 26-এর নির্বাচনে ভোট পারবেন? বাংলাদেশ থেকে আসা মতুয়াদের নাগরিকত্ব দিতে সিএএ চালু করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু পরিসংখ্যান বলছে মতুয়াদের অনেকেই সিএএ এর অধীনে নাগরিকত্বের আবেদন করলেও এখনো ভারতের নাগরিকত্ব পাননি। 40 লক্ষের বেশি মতুয়া সিএএ তে আবেদন করেছেন। গত বছর থেকে 50,000-এর বেশি মতুয়া সিএএ তে আবেদন করেছেন। এর মধ্যে 400 জন ভারতীয় নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন। অর্থাৎ অনেকেই আবেদন করেছেন কিন্তু ঝুলে রয়েছে, নাগরিকত্ব এখনো পাননি। এরই মাঝে মতুয়াদের উদ্বেগ বেড়েছে সুপ্রিম কোর্টের মন্তব্যে। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, আগে নাগরিকত্ব পেতে হবে, তারপরেই ভোটারের মর্যাদা মিলবে।
এ রাজ্যে অনেক আসনেই মতুয়াদের ভোট বড় ফ্যাক্টর, তাই সবারই নজর মতুয়াদের দিকে। এই কার্ডটা কারা কারা কিনেছেন হাত তুলুন তো 100 টাকা করে। এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন, আর লিখে দিচ্ছেন 2002 ম্যাপিং করছেন SIR এ, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশ, আপনাদের চিট করছে, প্রতারিত করছে। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়, এবার CPIM। মতুয়ারা যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন তার জন্য উদ্যোগী হলো CPIM। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে ডেপুটেশন জমা দেন CPIM নেতা সুজন চক্রবর্তী। 1,20,00,000 রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান এই নামের তালিকা দিক বিজেপি। কেন আমাদের গরিব মানুষ এবং মতুয়া মানুষকে বাংলাদেশি বলে এবং মুসলমান বলে চিহ্নিত করা হলো? কেন তাদেরকে রোহিঙ্গা বলে চিহ্নিত করা হলো? কে করতে বলেছিল? এটা বিজেপি রাজনৈতিক মনোভাবে চলেছে। এর আগে মতুয়াদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে পথে নেমেছে কংগ্রেসও। মতুয়া ইস্যুতে তৃণমূল, CPIM, কংগ্রেস 3 দলেরই নিশানায় বিজেপি। যারা এখানে বছরের পর বছর ধরে আছেন, 25, 30, 40, 50 বছর, যারা এই রাজ্যের মানুষ, তাদেরকে অস্বস্তির মধ্যে, বিপদের মধ্যে ফেলার কোনো প্রচেষ্টা হলে আমরা সেটা মানব না। কেন্দ্রীয় সরকার যে আইন করেছে তাতে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা আসবেন তারা ডিমড সিটিজেন। যারা ডিমড সিটিজেন 14 আগে এসেছেন, ভোট দিয়েছেন, তাহলে কোন যুক্তিতে তারা ভোটার এই অধিকার থেকে বঞ্চিত হবেন? কারণ নাগরিকত্ব যাদের দেখার তারা দেখুন, কিন্তু যে মানুষ 24-এ ভোট দিয়েছেন, 21-এ ভোট দিয়েছেন, 19-এ ভোট দিয়েছেন, 14 আগে ভোট দিয়েছেন, তাদের কাগজের বিড়ম্বনায় ফেলা যাবে না। এদের নিঃশর্তভাবেই ভোটার তালিকায় নাম রাখাটা জরুরি। মতুয়া সহ সমস্ত বাংলাদেশি নিপীড়িত হিন্দু উদ্বাস্তু যারা ধর্মীয় কারণে ওখানে মুসলমানদের কাছে মার খেয়ে এবারে পালিয়ে এসেছেন, তারা সবাই এদেশের নাগরিকত্ব পাবেন, এদেশের ভোটার হবে। একথা আমরা বুক ঠুকে বলেছি এবং বুক ঠুকে বলবো। নিউজ 18 বাংলা। বঙ্গ সফরে প্রধানমন্ত্রী 20 ডিসেম্বর সভা করবেন নদিয়ার মতুয়া প্রভাবিত রানাঘাটে। SIR এর পরে ভোটার লিস্টে নাম থাকা নিয়ে মতুয়াদের অনেকেই এখন উদ্বেগে, যা বিজেপির কাছে চাপের। তাই কি ড্যামেজ কন্ট্রোলে ময়দানে এবার মোদি? প্রশ্ন অনেকেরই। আলিপুরদুয়ার, দুর্গাপুর, দমদমের পর এবার নদিয়ার রানাঘাটে প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের যে এলাকাগুলি মতুয়া প্রভাবিত তার মধ্যে অন্যতম রানাঘাট। 20 ডিসেম্বর রানাঘাটে নরেন্দ্র মোদীর সভা। সকাল 10:30টায় রানাঘাটে নামবে তার হেলিকপ্টার। আগামী 20 তারিখ নদিয়ার মাটিতে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আসছেন। তাহেরপুরের মাঠে 10:30টায় তিনি এই যে হেলিপ্যাড, এই হেলিপ্যাডে প্রধানমন্ত্রীজি নামবেন। টার্গেট আছে 5 লক্ষ মানুষকে সেদিন নিয়ে আসা। বাংলায় মতুয়া ভোট বিজেপির বড় ভরসা। উত্তর 24 পরগনার বনগাঁ, নদিয়া, রানাঘাট, কৃষ্ণনগরের মতো এলাকার বিধানসভা আসনগুলিতে মতুয়া ভোট অন্যতম ফ্যাক্টর। 2019-এর লোকসভা নির্বাচন এবং 2021-এর বিধানসভা নির্বাচনে এই মতুয়া ভোটের বড় অংশ বিজেপির ঝুলিতে যায়। 2024-এর লোকসভা নির্বাচনে হারানো জমি কিছুটা উদ্ধার করে তৃণমূল। তারপরও বনগাঁ আসনটি বিজেপির দখলেই থেকে যায়। কিন্তু SIR নিয়ে এখন এই মতুয়াদের মধ্যেই নাম বাদ যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মতুয়াদের উদ্বেগের জন্য বিজেপিকে দায়ী করে সুর চড়াতে শুরু করেছে তৃণমূল, CPIM, কংগ্রেস। এই পরিস্থিতিতে মতুয়া প্রভাবিত রানাঘাট সফরে আসছেন প্রধানমন্ত্রী। অনেকেরই প্রশ্ন, তাহলে কি মতুয়া ইস্যুতে ড্যামেজ কন্ট্রোল করতে এবার ময়দানে নরেন্দ্র মোদী? আসলে মমতাদি তো ওখানে বনগাঁয় মিটিং ফিটিং করে এসছে, জানেন, প্রচুর মতুয়ারা ছিলেন, উপস্থিত ছিলেন, এবং দিদি তো মোটামুটি অ্যাসিওর করেছে মতুয়াদের যে সবাইকার ভোটার নাম থাকবে, এবং সেই ভোটগুলো চলে আসবে তৃণমূলে। তাই নরেন্দ্র মোদী ভীষণভাবে ভয় খেয়ে গেছে। কিছু দিয়ে হবে না, তাই মোদীকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাতে কোনো লাভ হবে না। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা কেউ গুরুত্ব দেয় নাকি? প্রধানমন্ত্রী যখন সভা করা শুরু করেছিলেন পশ্চিমবঙ্গে, তখনই রানাঘাটে সভা প্রস্তাবিত ছিল। সেই সময়ই প্রধানমন্ত্রীর আসার কথা ছিল। তখন অলরেডি SIR চালুই হয়নি। কারো চিন্তার কোনো কারণ নেই। নরেন্দ্র মোদী আছে। হিন্দুদের কথা, মতুয়াদের কথা তৃণমূল বা CPM কেউ ভাবতে পারে না। ভাবলে নরেন্দ্র মোদী ভাববে, বিজেপি ভাববে। নিউজ 18 বাংলা।